ধরো তুমি একটা ফার্মা কোম্পানিতে কিউএতে কাজ করছো। এবার সেখানে দেখছো যে প্রোডাকশানে বেশি ডিফেক্ট তৈরি হচ্ছে। প্রশ্ন একটাই যে সব সমস্যা কি সমান গুরুত্বপূর্ণ? এইখানেই আসে প্যারেটো চার্টের কনসেপ্ট। এবার প্যারেটো চার্ট কি? প্যারেটো চার্ট দেখায় যে কম সংখ্যক কিছু কারণ বেশি সমস্যা তৈরি করে। এক কথায়, কম কয়েকটা কারণ ইজুকাল টু বেশি সমস্যা। এটাকে 80-20 রুলসও বলে। মানে 80% সমস্যা তৈরি হয় 20% কারণ থেকে। কিছুই বোঝা যায়নি, তাই তো? তো চলো একটা ডেইলি এক্সাম্পল দিই, যাতে জিনিসটা আরও ক্লিয়ার হয়। ধরো তোমার মোবাইল ফোন হঠাৎ করে বেশি হ্যাং করছে। এবার তুমি এর কারণগুলো স্টেপ বাই স্টেপ লিখে ফেললে, তো দেখবে অনেক বেশি অ্যাপ ইনস্টল হয়েছে, সেটার সংখ্যা প্রায় 40টা। স্টোরেজ ফুল হয়ে গেছে প্রায় 30 বার। আর ব্যাকগ্রাউন্ড অ্যাপ রানিং হয়েছে প্রায় 20টা। এছাড়া ইন্টারনেট স্লো হয়েছে 7 বার। আর সফটওয়্যার বাগ 3 বার। এবার তুমি যদি এর প্যারেটো চার্ট বানাও, তাহলে দেখবে যে প্রথম দুটো কারণই মেন সমস্যা ক্রিয়েট করছে। সেটা হলো বেশি অ্যাপ ইনস্টল করা আছে। আর 2 নম্বর হলো যে তোমার স্টোরেজটা অনেক ফুল। মানে মোট সমস্যার 80%ই আসছে এই 20% কারণ থেকে। এবার তুমি যদি তোমার এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে ডিলিট করে দাও বা এর স্টোরেজ ক্লিন করে দাও, তাহলে দেখবে যে মোবাইল ফোন তোমার আগের থেকে অনেক বেটার পারফর্ম করছে। মানে তোমার সমস্যাটা অনেকটাই সলভ হয়ে গেছে। তো এই ছিল প্যারেটো চার্টের কনসেপ্ট। এক কথায় প্যারেটো চার্ট হলো অনেকগুলো সমস্যা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে আইডেন্টিফাই করে তার সলভ কীভাবে করতে হয় সেইটার একটা পদ্ধতি বা টুলস। এবার ফার্মা কোম্পানিতে এগুলো কোথায় কোথায় ইউজ হয় বা কীভাবে ইউজ হয়? ধরো কিউএতে বা প্রোডাকশানে বেশি ডেভিয়েশন হয়েছে। এবার তুমি যদি প্যারেটো চার্টের কনসেপ্ট দিয়ে দেখো, তাহলে তুমি আইডেন্টিফাই করবে যে ডেভিয়েশনগুলো কী টাইপের। সেগুলো কি ডকুমেন্টেড রিলেটেড, নাকি টেম্পারেচার ওরিয়েন্টেড, মানে নাকি সেগুলো ইকুইপমেন্ট রিলেটেড। তো সবার আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে বেশি সংখ্যক ডেভিয়েশন কোথায় হচ্ছে, সেগুলোকে খুঁজে বের করে সেগুলোকে সলভ করতে হবে। সিমিলারলি ধরো ম্যানুফ্যাকচারিংয়ে ট্যাবলেটের কোনো ইস্যু হয়েছে। এবার আমাদের দেখতে হবে যে ট্যাবলেটের ইস্যু কী ধরনের। সেটা কি ট্যাবলেটের কোটিংয়ের কোনো সমস্যা হয়েছে বা ব্রোকেন ট্যাবলেট পাওয়া যাচ্ছে বেশি? তো এই রকম টাইপের কারণগুলোকে আমাদের সবার আগে আইডেন্টিফাই করতে হবে। আর আর সেগুলোকে সলভ করতে হবে। তো এই ছিল প্যারেটো চার্টের কনসেপ্ট। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। চলো, টাটা।